আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন যে আপনারা একই লোকদের বারবার দেখাচ্ছেন। এই প্রতিষ্ঠানে নাকি আশ্রিতদের সংখ্যা মাত্র 40 থেকে 50 জন। জানালায় বা গ্রিলের পাশে দাঁড়ানো থাকে 4-5 জন মানুষ। 5 তলা পর্যন্ত আপনারা ঘুরে দেখেন যে আমাদের আসলে 242 জন আছে কি না। 167 জন স্টাফ লাগবে, তাহলে আমরা সবাইকে হচ্ছে একসাথে দাঁড় করে আমরা দেখাইতে পাবো। মন্তব্য এবং বাস্তবতা যখন সম্পূর্ণই অমিল, তখন মানুষের মনে সৃষ্টি হয় নানা দ্বিধাদ্বন্দ্ব। তেমনি করে আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছি এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করতে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন এই প্রতিষ্ঠানে নাকি আশ্রিতদের সংখ্যা মাত্র 40 থেকে 50 জন। ঠিক সেই দ্বিধাদ্বন্দ্বই দূর করব আজকে। আপনাদেরকে দেখাবো ঘুরে এই আশ্রমে বর্তমানে আশ্রিতর সংখ্যা কত এবং তারা কি অবস্থাতে রয়েছে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের দ্বিতীয় তলায়। এখানে আশ্রিত যারা রয়েছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা আবারও বলছি দ্বিতীয় তলায় রয়েছি। এখানে এই যে রুমটি রয়েছে, এখানে আমাদের বৃদ্ধা মায়েরা রয়েছে। আন্টি আপনারা ভালো আছেন? ভালো আছেন না? হ্যাঁ ভালো আছেন। এই যে আপনারা দেখছেন এখানে বৃদ্ধা মায়েরা রয়েছে, তারা কিন্তু এই যে দুপুরের স্নান করে পরবর্তী প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পরে এখানে খাবার দিবে। আমরা একটু চলে যাব আমাদের পরবর্তী রুমে। আপনাদেরকে যদি একটু দেখাই, এর ঠিক পরবর্তী রুমে যারা রয়েছেন। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আন্টি? ভালো আছি। আপনার ঠান্ডা এই যে হ্যান্ডশেক করবে। আচ্ছা, আপনারা দেখছেন এখানে যে বৃদ্ধা মায়েরা রয়েছে। আপনাদেরকে যদি আরেকটু বলি, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন যে আপনারা একই লোকদের বারবার দেখাচ্ছেন। এখানে যারা আছে এরা কিন্তু মোটামুটি হাঁটাচলা করতে পারে প্রত্যেকেই। আবার আমাদের আরও কিছু মায়েরা আছে, উপরের ফ্লোরে যখন যাব আপনাদেরকে দেখাবো, তারা হাঁটাচলা করতে পারে না। আমরা ঠিক এভাবে করেই আপনাদের প্রতিটি ফ্লোর ঘুরে ঘুরে দেখাবো। আমরা যাচ্ছি এবার আমাদের পরবর্তী যে রুমগুলো রয়েছে সেখানে। এই রুমে আমাদের এখানে যে শিশুরা রয়েছে, যাদের মধ্যে 5-7 জন স্কুলগামী, তাদের মধ্যে ওরা যেহেতু দিনকে দিন আমাদের এখানে বড় হচ্ছে, তাই ওদের আলাদা যে থাকার ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে। আর তোমরা ভালো আছো? স্কুলে গেছিলে আজকে? আসছো কখন? 12টায়। আচ্ছা, দেখুন ওরা কিন্তু 3 জন আপাতত এখানে রয়েছে এবং বাকি যে আরও 2-3 জন যারা স্কুলে যায় মেয়েরা, ওদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আমরা যাব সেখানেও। আমরা যাচ্ছি পরবর্তী ফ্লোরে, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন রয়েছি তৃতীয় তলায়। এই যদি বলি প্রত্যেকটা ফ্লোরে আমাদের 4টি করে রুম রয়েছে। আমরা যদি এই রুমটিতে একটু প্রবেশ করি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে বৃদ্ধ বাবারা রয়েছেন এবং আপনারা দেখছেন অনেকে এখানে বসে আছে, অনেকে শুয়ে আছে। আপনারা বিভিন্ন সময় মন্তব্য করেন যে আমরা বাহির থেকে, হয়তো আপনারা বাহির থেকে দেখেছেন যে আমাদের জানালায় বা গ্রিলের পাশে দাঁড়ানো থাকে 4-5 জন মানুষ, কিন্তু এখানে দেখুন বেশিরভাগই চলাফেরা করতে পারে না, তারা বিছানায় শুয়ে থাকে। এমনি করে যদি আমি একটু আপনাদেরকে পরবর্তী রুমে নিয়ে যাই, সেখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কতজন মানুষ রয়েছে এবং কি অবস্থাতে রয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখছেন এখানেও আমার যে বৃদ্ধ বাবারা রয়েছেন, তারা সবাই আসলে একটি প্রহর গুনছেন। দুপুরে স্নান শেষ করে বা জারের পরিষ্কার পরিচ্ছন্ন করা বাকি ছিল, ড্রেসিং বাকি ছিল বা বিভিন্ন কিছু সব কমপ্লিট করে তারা খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে। একটু আপনার কাছে জানতে চাচ্ছি এখানের বাস্তব পরিস্থিতি। আপনারা তো জানেন আমাদের এই মুহূর্তে বর্তমান আছে 242 জন। এর মধ্যে যদি আমাদের শিশু হচ্ছে 39 জন, আমাদের পাগলি বোন যেটা মানসিক ভারসাম্যহীন, রাস্তায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রেগনেন্ট হয়, এই বোন রয়েছে 5টা, এবং আমাদের হচ্ছে বৃদ্ধ বাবা রয়েছে হচ্ছে 56 জন, আমাদের বৃদ্ধ মা রয়েছে হচ্ছে 67 জন, আর আমরা স্টাফ আছি হচ্ছে 75 জন। এই টোটাল হচ্ছে আমরা 242 জন এখানে আমরা বসবাস করি। নিচতলা থেকে আপনারা 5 তলা পর্যন্ত আপনারা ঘুরে দেখেন যে আমাদের আসলে 242 জন আছে কি না। বিভিন্ন সময় মন্তব্য করে যে আপনার এখানে প্রতি ফ্লোরে কতজন লোক আছে বা সবাইকে একত্রে দেখতে চায়। এটা আপনার পক্ষে আসলে আপনি বলবেন যে কতটুকু দেখানো সম্ভব হয় ভিডিওর মাধ্যমে? এটা আসলে ভাই দেখানো সম্ভব না, কারণ হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে 90% রোগীরা আমাদের হচ্ছে যে বেডেই হচ্ছে যে তারা প্রস্রাব পায়খানা বেডেই করে। আমাদের হাতে গোনা কয়েকজন হচ্ছে শুধু হচ্ছে হাঁটাচলা করতে পারে। যেমন আমাদের কয়েকটা আঙ্কেল আছে, আমাদের নামাজে যায়। আমাদের কয়েকটা বাচ্চা আছে যে হচ্ছে সুস্থ, তারা হচ্ছে স্কুলে যায়। আমাদের কয়েকটা আন্টি আছে, তারা হচ্ছে যে মানে হাঁটাচলা করতে পারে। তাছাড়া কিন্তু সবাই হচ্ছে বেডে। আমাদের কিন্তু সবাইকে একত্রে করা আমাদের এই যে 75 জন স্টাফের পক্ষে সম্ভব না। এখানে তাহলে স্টাফ লাগবে আপনার জন্য 167 জন আমাদের হচ্ছে নিবাসী, 167 জন স্টাফ লাগবে, তাহলে আমরা সবাইকে হচ্ছে একসাথে দাঁড় করে আমরা দেখাইতে পাবো। তাছাড়া দেখা সম্ভব না আমাদের।
যদি একটু ক্লিয়ার করি 167 এবং 242 এই বিষয়টা কি এখানে আশ্রিত কতজন, স্টাফ কতজন? আমাদের হচ্ছে নিবাসী হচ্ছে 167 জন, আর আমরা স্টাফ আছি 75 জন। এই টোটালি যোগ যদি আমরা করি, ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 242 জন। আমরা আপনাদেরকে পরবর্তী রুমগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এবারে আমরা যাব আমাদের এখানে যারা আশ্রিত আরও বৃদ্ধ বাবারা রয়েছে তাদের কাছে একটু। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আপনারা দেখছেন এখানেও কিন্তু আমাদের সেই বৃদ্ধরা রয়েছেন যারা অনেকেই হ্যাঁ ভালো আছি। এখানে তারা অনেকেই হাঁটাচলা করতে পারেন না, আবার অনেকে হাঁটাচলা করতে পারেন। এখানে এমনি করেই আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে এমন শত শত বৃদ্ধ বাবা মায়েরা রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদের এখানে উদ্ধার হয়ে আসেন, আবার অনেকেই পরিবারের কাছে ফিরে যান। তার পরিবারের সন্ধান পেলে আমরা তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করি এবং পরিবারে এসে নিয়ে যান। এখানে দেখছেন যে বেশিরভাগ বৃদ্ধরা কিন্তু শুয়ে আছেন, তারা শারীরিকভাবে অনেকটা অসুস্থ অবস্থায় এখানে এসেছিলেন। এখানকার পরিচর্যায় তারা বেশ আগের থেকে অনেকটা সুস্থ হয়েছেন। আমাদের এখানে যে এই বৃদ্ধ বাবা মায়েদের যারা পরিচর্যা করেন তাদের একজন আমরা পেয়েছি, এখানে যে নার্স রয়েছেন আমাদের এখানে, নাজিম ভাই, একটু তার কাছ থেকে জানবো। ভাই, এখানে যারা রয়েছেন এনাদের শারীরিক অবস্থা বর্তমানে কেমন? এখানে আমরা তো এদেরকে এক জীর্ণ শীর্ণ অন্যরকম এক অবস্থাতে আমরা উদ্ধার করে নিয়ে আসি বা আমাদের শুভাকাঙ্ক্ষীরা দিয়ে যায়। তারপর আমাদের সেবা শুশ্রূষার মাধ্যমে আর যারা আমাদের আয়া ওয়ার্ড বয় আছে তাদের পরিচর্যার মাধ্যমে যতটুকু সম্ভব পরিচর্যা করি। এখন তারা মোটামুটি শারীরিক এবং মানসিক দিক দিয়ে বলা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আগের চেয়ে অনেক ভালো আছে এরা। সবার কাছে আসলে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আসুন, এসে আমাদের এখানে দেখুন, দেখে তারপরে আপনারা মন্তব্য করুন। কারণ কি, যদি একটু বলি আপনাদের এই আমরা একটু উপরে যাই, উপরে গিয়ে পরবর্তী কথা বলবো। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার প্রস্তুত করতেছে। এখানে যারা বৃদ্ধরা রয়েছেন তাদের প্রত্যেক ফ্লোরেই কিন্তু এভাবে করে একই সময়ে এই কার্যক্রমটা চলছে। আমরা এখন যাব 4 তলায়। আমরা 4 তলায় এসেছি। এখন যদি একটু আমরা প্রত্যেকটা রুম আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আপনারা এখানে দেখছেন এখানে যারা আমাদের শিশুরা রয়েছেন, আশ্রিত, অনেকেই এখানে প্রতিবন্ধী রয়েছে, অনেকে আবার সুস্থ, আগের থেকে অনেকটা সুস্থ। এরা প্রত্যেকের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে এবং যারা খেতে পারে না তাদের আসলে আমাদের এখানে যারা কর্মী রয়েছেন তারা তাদেরকে একদম পরিবারের মতো, নিজের মায়ের মতো করে এবং যত্ন করে খাইয়ে দেয়। এবং এছাড়া দেখতে পাচ্ছি আমাদের এখানে পাগলি বোনেরাও রয়েছে। আমি যদি একটু বলি, এই পাগলি বোনেরা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন অনেকে, কিন্তু যদি বাস্তবতা একটু দেখেন যে এই পাগলি বোনেরা একটা সময় রাস্তায় পড়েছিল, গর্ভবতী অবস্থায়, অসুস্থ অবস্থায়, সেই জায়গা থেকে তারা এখন এখানে কতটা সুস্থ আছে, কতটা ভালো পরিবেশে আছে। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, আপনারা এখানে আসুন, এসে দেখে যান, তারপরে আপনারা একটা মন্তব্য করুন। কারণ কি, আপনার এই একটা মন্তব্যের উপরেই আমাদের মানসিক অবস্থা ভেঙে পড়ে, এখানে যারা আশ্রিত রয়েছে তাদের উপরেও এর প্রভাবটা পড়ে। আমরা এবারে যাব 5ম তলায়, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আছি এখন 5 তলায়। আপনাদের যদি একটু দেখাই, এখানেও কিন্তু আমাদের বৃদ্ধা মায়েরা এখানে রয়েছেন যারা আশ্রিত, তাদের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে এবং তাদের প্রত্যেকের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে এবং প্রত্যেকের বেডে বেডে গিয়ে খাবার, যারা খেতে পারে তারা তো নিজের হাতেই খায়, আবার যারা খেতে সক্ষম নয় তাদেরকে খাইয়ে দেওয়া হয়। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা দেখছেন এখানে বৃদ্ধা মায়েরা রয়েছেন, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে এবং অনেকেই মানসিক ভারসাম্যহীন অবস্থায়ও কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে যদি একটু উল্লেখ করি একটি কথা, যেটা আপনারা বেশিরভাগ সময় মন্তব্য করেন বা আপনারা ভিডিওতে হয়তো বা বিভিন্ন সময় দেখেছেন, কিছু মানুষের মুখ খুব পরিচিত, তাদেরকে সব সময় আপনারা ভিডিওতে দেখেন। আবার যদি একটু বলি, আপনারা হয়তো অনেকেই ভিডিওর মধ্যে দেখেছেন, আবার কেউ বাইরে থেকে জানালার পাশে দেখেছেন। এই মানুষগুলো যারা চলাচল করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাদেরকে দেখেছেন। আবার কিছু মানুষ এখানে রয়েছেন যারা বিছানায় শুয়ে থাকে, বিছানা থেকে নড়তে চড়তে পারে না, এমনকি তাদের প্রস্রাব পায়খানাও বিছানায় করতে হয়। এবং আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যারা এ জাতীয় মন্তব্য করেন, আপনারা অনুগ্রহপূর্বক এই বিষয়টি ভেবে দেখবেন, আমাদের এখানে আসবেন, এসে দেখবেন এখানের মানুষগুলো কত অসহায় এবং তারা কি অবস্থাতে থাকে, কি অবস্থাতে দিনাতিপাত করে। আপনারা দেখেন এখানে এই যে মায়েরা রয়েছেন, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, এখন
হ্যাঁ, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, ঠিক আছে? আচ্ছা দেখুন, এই যে মায়েরা রয়েছেন তারা কিন্তু এই যে আপনার যদি একটু দেখাই, প্রত্যেকের বেডে বেডে খাবার দেয়া হচ্ছে এবং এদেরকে যারা খেতে না পারে তাদেরকে খাইয়ে দেয়া হচ্ছে। আমরা ঠিক এভাবে করেই আপনাদের দান সহযোগিতায় কিন্তু এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা আলমগীর ভাইয়ের কাছ থেকে শুনছিলাম আসন্ন রোজা ঘিরে অনেক পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালনা করতে আপনাদের দান সহযোগিতা প্রয়োজন। আমি চলে এসেছি পরবর্তী রুমে। যদি একটু বলি, এখানে আমাদের যিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন মাকসুদ রহমান ভাই, একটু তার কাছ থেকে জানবো। আমি দেখছি তিনি এক মায়ের স্বাস্থ্য পরীক্ষা করছেন, তার ব্লাড প্রেশার কি রয়েছে। আমরা একটু দেখি যে এখানে যে মায়েরা রয়েছেন কেউ হাত দিয়ে খেতে পারে, শুয়ে শুয়ে খাচ্ছেন, কেউ বসে রয়েছেন। আমরা একটু আমরা একটু মাকসুদ ভাইয়ের সাথে কথা বলবো। ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য দেখি, আপনিও দেখেছেন যে আমাদের এখানে নাকি 40-50 জন মানুষ দেখা যায়। এখন আপনাকে যদি বলি যে এখানে আসলেই কি 40-50 জন মানুষ, বা এটা কি কারণে তারা বলে? আমাদের এখানে আসলে 2 শতাধিকের উপরে মা বাবা বৃদ্ধ শিশু আছে, অনেক রোগী আছে। যেহেতু আপনারা ভিডিও শ্যুট করেন তখন অনেকে শুয়ে থাকে, যারা বেড শোর আছে, অসুস্থ আছে, যারা বিছনায় শুয়ে থাকে, যার কারণে হয়তো তাদেরকে দেখাতে পারছেন না। আমরা নিয়মিত তাদের সেবা প্রদান করছি এবং তারা অনেকটাই ভালো আছে। এখন আমাদের ডক্টর আছে 2 জন, ডক্টরের চিকিৎসায় আমরা সেবা প্রদান করি নিয়মিত। মানসিকভাবে ভীষণ অসুস্থ তারা এবং অনেক বেড শোর আছে, তারা হাঁটতে চলতেও তাদের ইচ্ছা জাগে না, তারা এই জন্যই শুয়ে থাকে। আপনারা ভিডিওর সময় বিভিন্ন সময় শুনতে পান বিভিন্ন আওয়াজ, বিভিন্ন কথাবার্তা, এগুলো কিন্তু অনেকেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় এখানে রয়েছেন, যাদের কথা আপনারা শুনতে পান। আমরা যদি আপনাদেরকে বলি যে এই ভিডিওতে যাদের দেখছেন, এরা কেউ পড়েছিল রাস্তায়, কেউ পড়েছিল নালা নর্দমায়, কেউ পড়েছিল একদম রেলওয়ে স্টেশনে বা বিভিন্ন একদম নোংরা অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। আমরা সকলের কাছে বিনীত অনুরোধ করব, এই মানুষদের পাশে আপনারা আগে যেরকম ছিলেন সেরকম আগামীতেও থাকবেন এবং আমরা চাই আপনাদের দান সহযোগিতা। এই প্রতিষ্ঠান 1 পা 2 পা করে আজ একটি ভবন বিরুলিয়ায় একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাভারের, এবং এই প্রতিষ্ঠানটি এভাবে করেই আপনাদের মাধ্যমে এগিয়ে যাক, শত শত বর্ষ সামনে চলে যাক এবং আমরা যেন সবাই মিলে একটি সুন্দর পৃথিবী করতে পারি, যেই পৃথিবীতে বা যেই সমাজে রাস্তায় পড়ে থাকবে না একজন মানুষ। এবং তেমনি করে আমরা এই অসহায় মানুষদের জন্য, আপনারা খারাপ মন্তব্য করুন, তবু আমরা থেমে যাব না, কারণ এদের উপর যে ইফেক্ট পড়তেছে বা এদের উপর যে প্রভাব পড়তেছে আপনার খারাপ মন্তব্যের দায় কিন্তু আপনাকেও নিতে হবে। আমরা চাই এই কার্যক্রম চালিয়ে যেতে, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। আবারও বলবো, ভিডিও শেষে আপনারা আসুন, এসে দেখুন, এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান এবং সবাই মিলে যেন অসহায় মানুষদের পাশে থাকতে পারি, এই প্রত্যাশায় আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।